আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। অতি সম্প্রতি বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো একটা ইন্টারভিউ দিয়েছেন স্প্যানিশ আউটলেট মুন্ডো ডেপোর্তিভোকে, যেখানে বার্সার ভবিষ্যৎ ট্রান্সফার প্ল্যান, বিশেষ করে নাম্বার 9 পজিশনে রবার্ট লেভানডফস্কির বিকল্প কিংবা তাকে আরও বেশি করে হেল্প করতে পারেন, মাঝে মধ্যে বিশ্রাম দিতে পারেন এমন কোনো নাম্বার 9 বার্সা টার্গেট করছে কিনা, এমন প্রশ্নের জবাবে ডেকো একেবারে খোলামেলা আলোচনা করেছেন। প্রথমত ডেকো কি আলোচনা করেছেন সেটা একটু শুনে আসি, তারপরে এই বিষয়টা নিয়ে আরেকটু বেশি করে গভীরে গিয়ে আলোচনা করার চেষ্টা করব। ডেকো বলেছেন, আমার কাছে মনে হয় লেভানডফস্কি এই মুহূর্তে যে লেভেলে পারফর্ম করছে সেটা তিনি যদি কন্টিনিউ করতে পারেন তাহলে সেটা আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। 36 বছর বয়স মেইন ফ্যাক্ট নয়, মূল বিষয়টা হচ্ছে এই বয়সে এসেও তিনি যে লেভেলের পারফর্ম করছেন, কে জানে তিনি ঠিক কতদিন ধরে এই পারফরমেন্সটা দিয়ে যেতে পারেন। তিনি যদি এভাবে গোলের পর গোল করতে পারেন তাহলে তাকে সরানোর কোনো রকমের কারণ আমি এখানে কিন্তু দেখছি না। পরবর্তী সময়ে তিনি আরও যুক্ত করেছেন, রবার্ট লেভানডফস্কির মানের এই মুহূর্তে স্ট্রাইকার কিন্তু বিশ্ব ফুটবলে খুব একটা বেশি নেই, তার টাইপের স্ট্রাইকার খুব একটা খুঁজে পাওয়া যায় না, হয়তোবা এই লেভেলে একজন দুজনই আছেন। হয়তোবা আপনারা এর্লিং হল্যান্ডের কথা বলতে পারেন, তবে আমরা এই মুহূর্তে রবার্ট লেভানডফস্কিতেই ফোকাস করছি। আমরা প্রথমে দেখব রবার্ট লেভানডফস্কি আসলে কয়দিন ধরে এই জিনিসটা করতে পারেন, নিজে কি অফার করতে পারেন, এরপরে অন্যগুলো অপশনের প্রশ্ন আসবে। এই মুহূর্তে সে প্রশ্নটা আসছে না। এর্লিং হল্যান্ড প্রসঙ্গেও একই রকমের কথাবার্তা বলেছেন। ইয়োকোরেস বা ভিক্টর গিয়োকোরেস, যিনি কিনা স্পোর্টিং এই ক্লাবটার হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন, তার ক্ষেত্রে একই রকমের একটা কথা কিন্তু ডেকোর কণ্ঠে শুনলাম, যেখানে সাম আপ করলে দাঁড়ায় এর্লিং হল্যান্ড অবশ্যই বার্সার টার্গেট লিস্টে ভবিষ্যতে চলে আসতে পারেন, যেটাকে কেন্দ্র করে অনেক দিন ধরে আসলে গুঞ্জন চলছে। সাম্প্রতিক সময়ে এসে ভিক্টর গিয়োকোরেসকে ঘিরেও কিন্তু আমরা অনেক কথাবার্তা শুনছি। তবে ডেকো এখানে স্পষ্ট জানিয়ে দিলেন এই মুহূর্তে বার্সা নাম্বার 9 খুঁজছে না, এই মুহূর্তে রবার্ট লেভানডফস্কির উপর সম্পূর্ণ লেভেলের আস্থা কিন্তু বার্সা রাখছে। এখন কথাটাকে ওভারঅল যা যা শুনলাম, আমি জানি না আপনাদের মনের মধ্যে কি ধারণা তৈরি হচ্ছে। আমার কাছে ইতিবাচক নেতিবাচক দুটো দিক থেকে কিন্তু একটা ধারণা তৈরি হয়। প্রথমত ইতিবাচক দিকটা হচ্ছে এই মুহূর্তে রবার্ট লেভানডফস্কি আসলে দুর্দান্ত ফর্মে আছেন। অলরেডি এই সিজনে 17টা ম্যাচে 19টা গোল করে ফেলেছেন এবং ইউরোপের টপ 5 লিগে সম্ভবত সর্বোচ্চ গোল স্কোরার, এবং রবার্ট লেভানডফস্কির আসলে রিপ্লেসমেন্ট খোঁজা হচ্ছে না। তবে বয়সটা যেহেতু 36, ভবিষ্যতে তাকে বিশ্রাম দেওয়ার জন্য কিংবা তাকে মাঝে মধ্যে রিপ্লেস করার জন্য সেকেন্ড একটা প্রোফাইল বার্সার লাগবে। সেক্ষেত্রে সেকেন্ড প্রোফাইল হিসেবে অবশ্যই এর্লিং হল্যান্ডের নামটা আসে না, বরঞ্চ ভিক্টর গিয়োকোরেস এমন টাইপের প্লেয়ারকে টার্গেট করা উচিত কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্নের জায়গা। এখানে আমি আরও একবার বলছি, ইতিবাচক ব্যাপারটা হচ্ছে ইনফর্ম একজন স্ট্রাইকারকে বার্সার স্পোর্টিং ডিরেক্টর যথেষ্ট পরিমাণ ব্যাকআপ দিচ্ছেন এবং যথেষ্ট পরিমাণ কিন্তু অ্যাকনলেজ করছেন। এটা খুব ভালো লাগার মতো একটা ব্যাপার এবং এভাবে প্রশংসাগুলো ইনফর্ম প্লেয়ারের করা উচিত, সেটা আমি মানি। তবে একই সঙ্গে নেতিবাচকতার জায়গা কোথায় খুঁজে পাচ্ছি জানেন, সেটা হচ্ছে এত ইন ডিটেলসে কথা বলা। এই যে আমি একেবারে লম্বা একটা স্টেটমেন্ট, রীতিমতো একটা সাক্ষাৎকার মুন্ডো ডেপোর্তিভোর একটা চুম্বক অংশ আপনাদের সামনে তুলে আনলাম, সেখানে একেবারে ক্লিয়ারলি এই মুহূর্তে হালান্ডকে দরকার আছে কিনা, গিয়োকোরেসকে দরকার আছে কিনা, রবার্ট লেভানডফস্কি আসলে বয়সটা কত, কি লেভেলে পারফর্ম করছেন, যেভাবে ঢালাওভাবে কথা বললেন। আমি ডেকোকেও সাম্প্রতিক সময়ে অনেকগুলো ইন্টারভিউতে দেখেছি, লাপোর্তাকে তো দিনের পর দিন দেখছি, নিজের মনের মধ্যে প্ল্যানের মধ্যে কি কি আছে সকল কিছু কিন্তু স্পষ্টভাবে তারা বলে ফেলেন। ব্যাপারটা এমন নয় যে এই মুহূর্তে যেটা বলছেন সেটা তারা করবেন না, বরঞ্চ মনের মধ্যে যা আছে সেটাই উগড়ে দিয়ে ফেলেন, এবং এটা মোটামুটিভাবে স্টাবলিশ যে নিকট ভবিষ্যতে হয়তোবা নাম্বার 9 খোঁজার মিশনে বার্সা খুব একটা বেশি অ্যাক্টিভিটি দেখাবে না, কারণ লেভানডফস্কি এই মুহূর্তে ভালো খেলছেন। এখন এভাবে ক্লিয়ার কাট প্ল্যানের কথা, ভবিষ্যতে কি করবেন সেটার কথা এত বিস্তারিত যেভাবে ডেকো বা লাপোর্তারা আলোচনা করেন, আপনি অন্য কোনো ক্লাব, ধরুন রিয়াল মাদ্রিদকে কখনো দেখেছেন এভাবে স্টেটমেন্ট আকারে ভবিষ্যতের প্ল্যান, কে কেমন খেলছেন, কাকে আনা যেতে পারে, কাকে আনা হয়তোবা ভবিষ্যতে টাফ হবে, কিংবা প্ল্যানের মধ্যে কে নেই, এমন টাইপের কথাবার্তাগুলো বলতে। আরও একটা জিনিস একেবারে ফুটবলীয় কারণে, হ্যাঁ রবার্ট লেভানডফস্কি দুর্দান্ত পারফর্ম করছেন, এই লেভাকে আমরা অবশ্যই বার্সাতে ধরে রাখতে চাই। তবে অ্যাট দ্য সেম টাইম আমাদের এটাও বোঝা উচিত যে 36 বছর বয়সী একজন ফুটবলার আপনার অনেক লম্বা সময়ের একটা স্পোর্টিং প্রজেক্টের অংশ সেভাবে হবেন না। অর্থাৎ এখানে হানসি ফ্লিক যদি একটা প্রজেক্ট তৈরি করেন বার্সাতে, সেখানে রবার্ট লেভানডফস্কি হয়তোবা আর একটা সিজন, বড়জোর 2টো সিজন আমরা এভাবে চিন্তা করবা, আমরা লং টার্ম কিন্তু 4-5 বছর, 6 বছর, 10 বছর ধরে একজন সাকসেসর তৈরি করার সে পথটাতে নেই, এবং এটা বার্সার একটা বড় রকমের উইকনেস বলে আমার কাছে মনে হয়। লা মাসিয়া থেকে মিডফিল্ডার উঠে আসেন, তবে ফাইনাল থার্ডে নির্দিষ্ট একজন স্ট্রাইকার কেনা, এমন একজন সেন্টার ব্যাক, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, ফুল ব্যাক কেনা, যাকে কেন্দ্র করে একটা দশক ধরে প্ল্যান করা যায়, এমন জিনিসপত্র বার্সার মধ্যে খুব একটা বেশি দেখি না। তাই এই জায়গা থেকে নেগেটিভ পয়েন্টসও কিন্তু থাকছে। ব্যাপারটার দুটো সাইড নিয়ে আলোচনা করলাম, আপনারা নিজে কি ভাবছেন এমন প্ল্যানিংয়ের বা এমন স্টেটমেন্টের, সেটা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন। আদিওস, ভিস্কা এল বার্সা।